পাকিস্তানে সেনা পাঠাচ্ছে চীন, বালুচ বিদ্রোহে সিঁদুরে মেঘ দেখছে বেজিং, পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। 1947 সালে পাকিস্তানের জন্মের পর থেকে আলাদা হওয়ার দাবি জানাচ্ছে বালুচিস্তান। 2000 সালের শুরুর দিকে এই প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিএলএ। তারপর থেকে পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে লড়াই চালাচ্ছে বালুচ বিদ্রোহীরা। বালুচ বিদ্রোহীদের আগুনে পুড়ছে বালুচিস্তান, যার আজ ছাড়িয়েছে গোটা পাকিস্তানে। সম্প্রতি জাফর এক্সপ্রেস হাইজ্যাক থেকে একের পর এক হামলার মাত্র 2 দিনে মৃত্যু হয়েছে শতাধিক পাক সেনার। বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এবার পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে চীন। প্রশ্ন উঠছে, শুধুই কি বন্ধুত্বের স্বার্থে এহেন চিন্তাভাবনা বেজিংয়ের, নাকি নিজের স্বার্থ রক্ষা করতেই পাক ভূমিতে নামতে চলেছে লাল ফৌজ? গোটা ঘটনা প্রবাহের ওপর নজর রাখছে ভারত। বালুচিস্তানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি যে চিন্তা ধরিয়েছে চীনের মনে, তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষকদের মতে খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচিস্তান কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বেজিং। বালুচ বিদ্রোহীদের সামনে যদি পাক সেনা টিকতে না পারে, তাহলে এতে বিপদ বাড়বে চীনেরই। ক্ষতির সম্মুখীন হবে চীন পাক অর্থনৈতিক করিডর। তাই নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই সেনা পাঠানোর কথা ভাবছে শি জিনপিং। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি। ভারতের আশঙ্কা, বালুচিস্তানকে হাতিয়ার করে করাচি ও গদর বন্দর পুরোপুরিভাবে ঘাঁটি গেড়ে বসতে চলেছে লাল ফৌজ। আর এই সুযোগে ভারতের বিরুদ্ধে আরও ষড়যন্ত্র রচনা করতে পারে ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে লড়াই চালাচ্ছে বালুচ বিদ্রোহীরা। পাল্টা গুমুখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানসিক অত্যাচার চালিয়ে বিদ্রোহীদের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালুচিস্তান। অভিযোগ, পেশি শক্তির জোরে বালুচিস্তানের ওপর দিয়ে করিডর তৈরি করা হয়েছে। খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করেছে পাক প্রশাসন, আর লাভের গুড় খাচ্ছে চীন। প্রতিদানে বালুচ জনতা পাচ্ছে শুধুই নির্যাতন ও দারিদ্র্য। তাই বালুচ বিদ্রোহীদের নিশানায় রয়েছে চীনা আধিকারিকরাও। গত কয়েক বছর ধরে বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছে চীনের বহু ইঞ্জিনিয়ার। বালুচ বিদ্রোহীরা যেমন পাক সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তেমনই তাদের টার্গেট পাকিস্তানে থাকা চীনা আধিকারিকরাও। কারণ 2015 সালে স্বাক্ষর হওয়া মৌয়ের ভিত্তিতে চীন পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিএসি নির্মাণ কার্য শুরু হয়। পাকিস্তানের গদর বন্দর থেকে চীনের শিনজিয়াং প্রদেশ পর্যন্ত মোট 3000 কিলোমিটার দীর্ঘ এই পথটি তৈরি করা হয়েছে। এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালুচিস্তান সহ গিলগিট, বাল্তিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। নিরাপত্তার স্বার্থে এই করিডর নিয়ে প্রবল আপত্তি রয়েছে ভারতেরও। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।